আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো হজরত ইদ্রিস আলাইসাল্লামের অলৌকিক মৃত্যু নিয়ে। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। এক আগন্তুক ব্যক্তি 3 দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইসাল্লামের সহচর্যে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে ইদ্রিস আলাইসাল্লামের মনে সন্দেহের উদ্রেক হলো। এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয় বলুন। আগন্তুক বলল, আমি কোনো মানুষ নয়, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মউত আরজাইল আলাইসাল্লাম। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করিয়া থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতেই এসেছেন। মালাকুল মউত বলল, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না। আল্লাহ এখনও আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আপনি আল্লাহর নিকট থেকে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইসাল্লামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত আজরাইল আলাইসাল্লাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হজরত ইদ্রিস আলাইসাল্লামের জান ফিরিয়ে দেওয়ার। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল? হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয়, আমারও তেমনই কষ্ট হয়েছিল। আল্লাহু আকবার। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি, এত সহজ করে কারো জান কবজ করিনি। তো এখন আলোচনা করা যাক কৌশলে কিভাবে ইদ্রিস আলাইসাল্লাম বেহেশতে গমন করলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম হজরত আজরাইল আলাইসাল্লামকে বললেন, আমার মনে দোজক দেখার খুবই স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজক দেখাতেন, তবে আমি দোজকের ভয়ে ইবাদত বন্দেগীতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মউত তাকে দোজক দেখাতে দোজকের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজক দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেশত দেখার বড়ই স্বাদ জেগেছে। আপনি যদি আমার এই স্বাদটি পূরণ করতেন, তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন, তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে রাজি হলেন এবং মালাকুল মউত তাকে বেহেশত দেখাতে নিয়ে গেলেন। বেহেশতের দরজায় হজরত ইদ্রিস আলাইসাল্লাম তার পায়ের জুতা হাতে খুলে নিলেন। তারপর বেহেশতে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেশতে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণেই তিনি এক দৌড় দিয়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বেহেশতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা এরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজক না দেখে কেউ বেহেশতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজকও দেখলাম। তারপর বেহেশত হতে বের হয়ে আপনাকে দেয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না। আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইসাল্লামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন হজরত আজরাইল আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার ভাগ্যে আমি এইরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। তো প্রিয় দর্শক,
এমন সুন্দর একটি ঘটনা হতে আপনি কি বুঝলেন? তো এখান থেকে আমরা যা বুঝলাম তা হলো, প্রথমে মৃত্যুর স্বাদ। আসলে আজরাইল আলাইসাল্লাম বলেছিলেন, পৃথিবীতে এখন পর্যন্ত কারো সে মৃত্যু এত সহজভাবে জান কবচ করেনি। তার মানে বোঝা যায় এত সহজভাবে জান কবচ করেও একটা জ্যান্ত প্রাণীর মাথা থেকে পা পর্যন্ত চামড়া তুলে নেওয়ার যে স্বাদ, তা ইদ্রিস আলাইসাল্লাম গ্রহণ করেছেন। আর আমরা যারা পাপ কাজে জড়িত হয়ে থাকি, আমাদের জান কবচ জানি না আজরাইল আলাইসাল্লাম কত ভয়ানকভাবে কঠিনভাবে নেয়। আল্লাহু আকবার।